সাগর পাড়ের ছোট্ট একটা বারবিকিউ প্লেসে চলে আসলাম আজকে বারবিকিউ খাওয়ার জন্য। মন ভুলানো, চোখ জুড়ানো সৌন্দর্য আর প্রাকৃতিক পরিবেশ। আজকে ৯ নভেম্বর, রবিবার ২০২৫। আর রবিবার মানেই আমাদের সাপ্তাহিক ছুটি। আর চলছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ। হংকংয়ে মোটামুটি শীতের একটা আমেজ শুরু হয়ে গেছে। আর শীতকালই হচ্ছে বারবিকিউ পার্টির জন্য সবচেয়ে উত্তম সময়। শীত যত বাড়বে বারবিকিউ খাওয়ার মজা কিন্তু দিন দিন ততই বাড়বে। তাই শীতের শুরুতেই এটা আমাদের এবছর উইন্টারের ফার্স্ট বারবিকিউ পার্টি। আজকে তো সানডে, অবশ্যই একটা আমাদের জন্য আনন্দের দিন। তারপরেও নভেম্বরের ৯ তারিখ আমাদের জীবনে কিন্তু একটা বিশেষ দিন। রবিবারে আমরা এমনিতেই বাইরে হ্যাং আউট করতে পছন্দ করি, আর এই রবিবারটা যেহেতু নভেম্বরের ৯, এটা কিন্তু আমাদের জন্য স্পেশাল। তাই আজকে সারাদিন আমরা এখানে থাকবো, মজা করে বারবিকিউ রান্না হবে, পেট ভরে খাবো, এনজয় করব। এভাবেই আজকের দিনটা করব আমরা সেলিব্রেশন। সাগর পাড়ে সুন্দর একটা বারবিকিউ প্লেস। আমরাও সকাল সকাল চলে আসছি বারবিকিউ পার্টি করার জন্য। হংকংয়ে চাইলেই কিন্তু যে কোনো জায়গায় কয়লা পুড়ায় বারবিকিউ করা যাবে না, এটা স্ট্রিক্টলি নিষেধ। এভাবে হংকং সরকার হংকংয়ের সাগর পাড়ের বিভিন্ন বিচে এভাবে অনেক জায়গায় বারবিকিউ প্লেস করে রাখছে। এখানে আপনি শুধু কি বারবিকিউ করবেন সে খাবারগুলো আনবেন, কয়লা আনবেন, এনে সারা দিনের জন্য আপনি এখানে বারবিকিউ পার্টি করতে পারেন, একদম ফ্রি। সুন্দর বাথরুমের ব্যবস্থা আছে, খাবার পানির ব্যবস্থা আছে, সবকিছু আপনি পাবেন। চলছে আমাদের কয়লা ধরানোর সবচেয়ে কঠিন একটা কাজ। হ্যাঁ, আগুন তো মনে হচ্ছে একটু ধরতেছে। আমাদের মতো কিন্তু অনেকেই আসছে এখানে, বিভিন্ন চুলার সেটআপ দেয়া আছে, এখানে এসে যার যার মতো তারা পার্টি করছে। আর সানডেতে তো এভাবে সবাই যে যার মতো দিনটা এনজয় করে। কয়লাকে আর একটু বেশি দিতা নাকি? ছোট্ট একটা বিচও আছে, ওই যে ওরা নামছে নিচে, ওখানে ওরা পার্টি করছে। ওই যে দূরে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, একটা না অনেকগুলো আইল্যান্ড দেখা যাচ্ছে, ওগুলোতেও কিন্তু যাওয়া যায়, ছোট ছোট বোট ভাড়া করে ওপাশে যাওয়া যায়। পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওখানেও কিন্তু বারবিকিউ করা যাবে, কিন্তু ওখানে সন্ধ্যা ৬টার মধ্যে আবার ওখান থেকে ফিরে আসতে হবে। আর ওই সময়টা বেঁধে দেওয়ার জন্য আমরা আর ওইদিকে গেলাম না। আর আমাদের প্ল্যান হচ্ছে আজকে সারাদিন তো এখানে থাকবোই, সন্ধ্যার পরটাও কাটাবো। আর যদি ওই সন্ধ্যা ৬টা একটা টাইম থেকে যায় তখন একটা টেনশন হয়ে যাবে, দেখা যাবে বিকালটা ভালো মতো এনজয় করতে পারবো না। খুব সুন্দর, এত ভালো লাগলো। এদিকটা আগে আমি আসিনি। আসলে হংকংটা চারিদিকে সাগর পাহাড় দিয়ে পরিবেষ্টিত, ভালো লাগে, এত সুন্দর জায়গাগুলো। আর আমরা তো সমতল অঞ্চলের মানুষ, আমাদের কাছে তো পাহাড় এমনিতেই ভালো লাগবে। মাঝের ছোট্ট যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি ওখানেও কোনো স্থাপনা আছে।
হংকংয়ে কিছু কিছু বারবিকিউ প্লেস আছে যেখানে শত শত মানুষ এসে পার্টি করতে পারে। আমরা আসলে কোলাহলটা অ্যাভয়েড করতে চাচ্ছিলাম, একটু নিরিবিলি আজকে দিনটা কাটাতে চাচ্ছিলাম, যার জন্য আমরা এই ছোট বারবিকিউ প্লেসটা সিলেক্ট করছি। এরা বারবিকিউ চুলার সেট আপ করে, মধ্যে চুলা রাখে, চুলার চারপাশে সিমেন্ট দিয়ে এরকম ব্রেঞ্চ করে দেয় যাতে অনেক ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বাররা এসে সব দিকে ঘিরে বসে মাংস বা যাই আর কি বারবিকিউ করবে পুড়িয়ে পুড়িয়ে খেতে পারে। প্রত্যেকটা চুলার সাথে এরকম একটা টেবিল দিয়ে দেয় যাতে এখানে এসে আপনার খাবার দাবার যা যা আপনি আনবেন এখানে রাখতে পারেন। হ্যাঁ, ছাতা নিয়ে বসে পড়ছো, গুড আইডিয়া। আমাদের চুলার কয়লা ধরে গেছে, আমাদের রান্না শুরু হয়ে গেছে। এই যে আমার জামাই রান্নাতে ব্যস্ত। কি অবস্থা তোমার, কষ্ট হচ্ছে অনেক? এনজয় করতেছো? সারা সপ্তাহ আমি রান্না করি, আজকে তুমি করতেছো তাই না? তবে যারা ভাবতেছেন যে আমি এগুলো কোনো রান্না বান্না করতেছি না, আমি শুধু ভিডিও বা ছবি নিয়ে ব্যস্ত আছি, তাদের জ্ঞাতার্থে জানাই দিয়ে যত কিছু মাংস কিনে আনা, কাটা, ধোয়া, মশলা মাখানো, গত প্রায় 2 দিন ধরে আমি এগুলা সব অর্গানাইজ করছি। তারপরে ফাইনালি ব্যাগ গোছানো সব আমি করছি। এখন এই কাজটা আমি করি না কখনোই। আমি বারবিকিউ, যখন আমরা বারবিকিউ পার্টি করি নিজেদের মধ্যে, কখনোই আমি বাইরে এসে রান্নাটা করি না, এটা আমার জামাই করে। পুড়ে যাচ্ছে নাকি দেখো, মনে হচ্ছে আগুন অনেক ভালো জ্বলছে, কিন্তু আর বেশি কয়লা দিও না। এটা কিন্তু ভালোই লাগে হংকং এ আমার, যেখানে সেখানে চাইলেই কয়লা ধরে রান্না করা যাবে না, কিন্তু এভাবে সাগর পাড়ের অনেক বিচে আছে, অনেকবার প্রত্যেকটা বিচেই এরকম ওরা বারবিকিউ খাওয়ার জন্য এরকম চুলা পুরো সুন্দর সেট আপ করে দিয়ে দেয়, এটা ভালো লাগে। না, বড় বড় বিচগুলায় তো আমরা আগে গেছি, কিন্তু আজকে আমাদের ইচ্ছা ছিল যে একটু নিরিবিলি সময় কাটাবো, কিন্তু ওখানে তো শত শত মানুষের ভিড়, ভালো লাগে না। একসাথে সব হইচই করতেছে, নাচানাচি, গান বাজনা, একবার মাথা ধরে যায়। তাই নিরিবিলি একটা জায়গা খুঁজতেছিলাম, এখানে দেখলাম হ্যাঁ এখানেও আছে, বেশ কয়েকটা গ্রুপ আছে, কিন্তু অল্প, একটু নিরিবিলি নিরিবিলি কাটানো যাচ্ছে। একটাই ডিস্টার্ব হচ্ছে যে এদিক দিয়ে কিন্তু প্রাইভেট কার যাচ্ছে, পাশে রাস্তা আছে, ওই পাহাড় আর এই বারবিকিউ প্লেসটার পাশে ওই রাস্তাটা দিয়ে গাড়ি যাচ্ছে, তার জন্য কিন্তু থেকে থেকে অনেক শব্দ হচ্ছে। নাও, তোমাকে একটু কোক খাওয়াই, কষ্ট করতেছো, নাও। এটা এটা তোমার, এটা হ্যাঁ।
দাও আমাকে হাতে একটা দাও, খাই দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। এটা খাসি না? হ্যাঁ, কয়লাকে দেয়া লাগবে না? যে কয়লা দিছে, অনেক কয়লা দিছে তো। তবে মাংস পোড়াইলে এই একটা মজা, মাংসের কোনো ব্যাড স্মেল নাই। হংকংয়ের মাংস খেয়ে আমি কোনো মজা পাই না, কি গরু কি খাসি কি মুরগি, একটা কেমন যেন চর্বি চর্বি ঘ্রাণ করে। আর সলিড মাংস এরা বেচে, হাড্ডি আলাদা কিনতে হয়। একমাত্র এই যে পোড়াইলে, বারবিকিউ করে কয়লায় পোড়ায় খাইলে এতটুকু বাজে স্মেল নাই, কিছু না। আমি যে কত কায়দা করে ধুই, কত কায়দা করে রান্না করি মাংস, কিন্তু আমার একটা কেমন যেন ঘ্রাণ লাগে। দেশি গরু বা খাসির মাংস ভুনা করলে যে কি মজা হয়, সেই মজাটা আমি হংকংয়ে আসলে পাই না। তো অনেকদিন খাসি কিংবা গরুর মাংস আমরা কিন্তু খাই না বলতে গেলে, তাই না? তো আজকে আমাদের প্ল্যান ছিল যে অনেক মাংস আনবো, আমরা এই পোড়া মাংস খাবো। বাসাতে তো ওইভাবে বারবিকিউ করা যাবে না, কারণ ওই ধোঁয়াটা যদি দেখে তাহলে এটা কমপ্লেন হয়ে যাবে। সেই প্ল্যান করেই আমরা আজকে কিন্তু একটু বেশি পরিমাণ মাংস নিয়ে আসছি। সবজিও আছে সাথে, রুটি আছে, ফল আছে। যেহেতু মাংস আমাদের কম খাওয়া হয়, তো প্রথমেই আমরা কিন্তু মাংসটা খাচ্ছি। আগে মাংস খেয়ে পেট ভরাই। বাই চান্স যদি অন্যান্য ফল বা সবজি খেয়ে যদি পেট ভরে যায়, তাহলে তার মাংসটা খেতে পারবো না। তাই আমাদের প্ল্যান হচ্ছে শুরুতেই মাংসটা খাওয়া। আসলে মজা কিছুই দিইনি, কিন্তু স্রেফ আমি একটু হালকা লবণ, মানে ভালো করে ধুয়ে মাংসের মধ্যে আমি হালকা একটু লবণ, হালকা একটু মরিচের গুঁড়া, আমি যেহেতু ঝাল খেতে পারি না তাই হালকা মরিচের গুঁড়া, আর একটু বারবিকিউ মশলা, এখানে বারবিকিউ গুঁড়া মশলা পাওয়া যায়, সেটা দিয়ে হালকা করে আমি মাখাই। কালকে রাতে আমি মাখাই ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আজকে জাস্ট ওটার সাথে একটু সয়া সস, মানে ওইভাবেই পোড়ানো যায়, তারপরে একটু মাত্র সয়া সস দিচ্ছে আর একটু সস টস দিয়ে খাচ্ছি। অনেক মজা। পোড়ানো মাংসটা আসলে কিছুই দিতে লাগে না, এটা ইটস সেলফ মজা। মানে আমার যেটা সবচেয়ে ভালো লাগছে, কোনো বাজে স্মেল নাই। খাসির মাংসটা তুলনামূলক নরম, বুঝছো, ঠান্ডা হলেও নরম। এখানে আশেপাশে একটু শব্দ হচ্ছে, ইগনোর করবেন আপনারা, কারণ হংকংয়ে প্রচুর ফিলিপিনো, ইন্দোনেশিয়ান, বাঙালিও আছে, যে এরা কিন্তু ওই যে ডোমেস্টিক হেল্পার হিসাবে আসে এখানে। তারা ওই সানডেতে অফ পায়। সানডের দিনে এদের অত্যাচারে কোথাও যায় পুরোপুরি এনজয় করা যায় না। এদের হইচই, চিল্লাচিল্লি, নাচানাচি, গান গাওয়া, মানে অতিষ্ঠ হয়ে যাই আমি। আমি এদের জ্বালাতে কোথাও, মানে আমি রোববারে কোথাও যেতেই আমার ভয় লাগে, এদের অত্যাচারে এনজয় করা যায় না পরিবেশটা। তার জন্য আমি আসলে ওই জায়গাগুলো আজকে অ্যাভয়েড করছি। খাসি মাংসটা নরম। যে কথাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আজকে তো সানডে, হলিডে এখানে, এটা তো ঠিক আছে। তারপরেও আজকে হচ্ছে নভেম্বরের 9 তারিখ। এই নভেম্বরের 9 তারিখ আমাদের একটা বিশেষ দিন। তুমি কি বলবা আজকে আমাদের এই বিশেষ দিনটা কি? কি বলো, আজকে দিনটা কি? তুমি ভুলে গেছো নাকি, আমি জানতে চাই আর কি। আমার এবারই প্রথম মনে হচ্ছে। আজকে আমাদের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। সেরকম কিছুই করি না, এগুলো আসলে বার্থডে বা ম্যারেজ ডে, এগুলো আমরা আসলে কখনোই কোনোভাবেই আমরা সেলিব্রেট করি না। যেটা করি হয়তো নিজেরা হয়তো একটা ছোট্ট হয়তো কেক নিয়ে এসে
এখানে হংকং এ থাকলে খুব ছোট্ট, যাতে 2 কামড়ে 2 জনের 2 পিসে শেষ, এরকম একটা। রোববারে তো আমরা সাধারণত এমনি হলিডেটার জন্য আমরা বের হই বিভিন্ন জায়গায় যাই, কখনো পাহাড়ে যাই, কখনো সাগরে যাই। আর যখন কোথাও যাই না তখন শপিং এ যাই। তো লাকিলি আজকে নভেম্বরের 9 তারিখ আমাদের বিবাহ বার্ষিকী, তারপরে আজকে সানডে। আর এই জন্যই আমরা ভাবলাম যে অনেকদিন তো আমরা আসলেই বারবিকিউ করি না, হয় না এভাবে খাওয়া, অনেকদিন হয় না। বললাম যে আজকে তাহলে আমরা একটু এই প্ল্যানটা করি যে আমরা আজকে বারবিকিউ খাই। অনেকদিন কিন্তু খাওয়া হয় না। আর এখন তো হংকং এ পুরা শীত পড়ে নাই, কিন্তু শীতের একটা যে আমেজ সকালে বা বিকালে বোঝা যায়, বেশ একটা শীত শীত ভাব লাগে, গায়ে হালকা কিছু দিতেও হয়, হালকা কাপড়ও পরতে হয়, গরম কাপড়। সেই জন্য আসলে আমরা আরো বিশেষ করে আর কি আজকের প্ল্যানটা যে চলো আমরা আজকে দুজনে বারবিকিউ পার্টি করি। যদিও বারবিকিউ পার্টিতে আসলে অনেক ফ্রেন্ড, অনেক ফ্যামিলি মেম্বার্সরা মিলে যত বেশি আর কি আসার এনজয় করা যায় আর কি, যত বেশি মানুষ অ্যাটেন্ড করা যায় বারবিকিউ পার্টিতে, কিন্তু ততই মজা লাগে। আমাদের মনে হয় এই যা হয় আর কি, হ্যাঁ করতেছি, চলো থাক। বারবিকিউ করা মানে তো এত কিছু জিনিসপত্র নিয়ে আসতে হয়, এই জন্য আর কি ইচ্ছা করি, আবার আবার পিছায় যাই যে না থাক বাদ দাও, আমরা জায়গাটা এনজয় করি, কিছু শুকনা খাবার সাথে নিয়ে যাই, এগুলা খাবো, কি মজা করবো। কিন্তু আজকে যেহেতু বারবিকিউ করতে আসছি, আমরা কিন্তু আজকে এখান থেকে নড়তে পারবো না। এখানে রান্না বান্না, এখানে খাওয়া দাওয়া, হয়তো সন্ধ্যা বা সন্ধ্যার পরেও কিছুটা সময় থাকবো। যেদিন বারবিকিউ করার প্ল্যান থাকে সেদিন আসলে মোটামুটি অনেক লাগেজপত্র নিয়ে আসতে হয়, এক জায়গাতেই মানে স্থির হয়ে বসে ওই দিন শুধু এই রান্না বান্নার খাওয়া দাওয়া, আর কিছু না। তো মূলত আসলে আমাদের কি বলবো, বিবাহ বার্ষিক উদযাপন না, কিন্তু লাকিলি যেহেতু আজকে সানডে হয়ে গেছে, তো দুটা মিলাই আমরা এই প্ল্যানটা করে চলে আসছি আজকে এই মাংস পোড়া খাওয়ার জন্য। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন বাকি জীবনটা, যে জীবন পার করে আসছি আলহামদুলিল্লাহ, যেন বাকি জীবনটাও সুন্দরভাবে পার করতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের কাছে আমরা দুজনেই দোয়া চাচ্ছি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সকালবেলা একটা কেকও কাট করছি। গতকাল রাতেই আমি একটা সুন্দর কেক নিয়ে আসছিলাম। হেলথ ইস্যুর জন্য আমি মিষ্টিটা একটু অ্যাভয়েড করি, কিন্তু কেকটা এত মজা ছিল মাশাআল্লাহ। অলমোস্ট পুরাটা না হলো হাফের বেশি খেয়ে ফেলছি আমরা দুজনে মিলে। ইচ্ছা ছিল কেকটা সাথে নিয়ে আসবো, এসে আমরা এখানে কাটবো, কিন্তু আর ভেজাল এড়ানোর জন্য আসলে নিয়ে আসিনি। কেক আবার নিয়ে আসা, কাটাকাটি, এই কেকটা আমরা প্রত্যেক বছরই কাটি, এটা নিজেদের মধ্যেই থাকে। দেখো, একটু খাও, ভাল লাগবে, গরমের মধ্যে তো মজা। চিয়ার্স। এখন চা খাবো। এই ছাঁকনিটা আমার অনেক উপকারে আসে, মানে একবারে চা পাতা দিয়ে ফুটন্ত পানির মধ্যে দিলেই সুন্দর চা হয়ে যায়। আমি খাচ্ছি গ্রিন টি। এই এই লক
অনেকটা টি ব্যাগের কাজ করে। প্রচুর কোক খাওয়া হলো আজকে, প্রচুর। যদিও সুগার ফ্রি, তারপর উচিত না, আমি খাই না কোক, কিন্তু খুবই মানে কম খাওয়া হয় আমার। আজকে বারবিকিউ খাচ্ছি, যার জন্য কোক দিয়ে খেলে ভালোই লাগে। চুলাটা ছোট, আর এই গ্যাস সিলিন্ডারটা খুব ছোট ছোট, যেটা অনেক মানে বিশেষ করে ক্যাম্পিং এর জন্য খুব ভালো। এখন গ্রিন টি খান বা রেগুলার টি খান, যাই খান, এর মধ্যে দিয়ে জাস্ট এরকম করে মুখটা এরকম সিল করে দিলেন। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি পানির মধ্যে। এই যে লকটা, এটা জাস্ট হাঁড়ির মধ্যে এইভাবে দিয়ে দিলাম। মানে এটা সুবিধা কি, এটা হচ্ছে চা পাতাটা যেমন ফোটার পরে, গ্রিন টি হোক বা রেগুলার টি হোক যাই হোক, ফোটার পরে হয় কি আলাদা ছাকতে হয়, পুরা হাঁড়িটা নষ্ট হয়। এটার ওই ভেজালটা নাই। বিসমিল্লাহ। অনেক গরম চাটা। অনেক পরে খেতে হবে, 10-15 মিনিট পর। এখন খেতে পারবো না আমি, এত গরম চা। বিসমিল্লাহ। সূর্যটা অস্ত গেছে, মানে সূর্য অস্ত যাওয়ার পরপরই আর কি ওই সূর্যের যে হালকা লাল আভাটা পানিতে পড়ছে, কি সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, প্রচুর মাংস খাইলাম, প্রচুর। আগামী 6 মাসে তো আর মাংস খাচ্ছি না। যদি বাংলাদেশে যাওয়া হয় তবেই যে দেশি মাংস খাবো, এর মধ্যে আর এখানকার মাংস কিনে খাচ্ছি না। একদম মানে এই পর্যন্ত মাংস খেয়েছি আমরা, প্রচুর সবজি আনছি, ফল আনছি। মাংসই খাই শেষ করতে পারলাম না। সুন্দর, খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর। সূর্য জাস্ট অস্ত গেছে, আলোটা পড়ছে পানিতে। ওই যে আমার পিছনে যে দূরে দূরে সবগুলো সব মানুষের প্রাইভেট ইয়ট। এই যে আশেপাশে যত বাসা বাড়ি আছে, যে পাহাড়ে সব বাসা টাসা আছে, এখানে প্রত্যেকটা বাসাতেই এদের প্রাইভেট এরকম ইয়ট থাকে। এরা যেমন কোনো এক হয়তো অন্য দিকে যাবে, হংকং এর যেতে যেমন গাড়ি ব্যবহার করে, তেমন কিন্তু এরা নদীপথটা অনেক ব্যবহার করে। এই ইয়টগুলোতে করে তারা ওই যে মেন সাগর হয়ে হংকং এর বিভিন্ন জায়গায় চলে যায়। আর পানিপথে তো হংকং এ পুরো হংকং তো সাগরের দ্বারা বেষ্টিত, তো পানির পথে হংকং এর সব জায়গাতেই যাওয়া যায়, সহজে হয় আর সময়ও কম লাগে। দেখো গোধূলির আলোটা পড়ছে, দেখো, ওয়াও, দেখছো? মাশাআল্লাহ, তুলো সুন্দর আসছে। মাশাআল্লাহ, দেখছো? একদম গোধূলির আলোটা চোখে মুখে পড়তেছে। এটাকে বলে কন্যা দেখানো ওয়াক্ত। হ্যাঁ, মানে গ্রাম অঞ্চলে আগেকার যুগে এই গোধূলির আলোতে বিয়ের কন্যা দেখাতো বরপক্ষকে। আমি তো টেরা হয়ে গেছি। আমরা কিছু স্টিল ছবি তুলি এই সুযোগে। নাও, সুবহানাল্লাহ।
মাগরিব পড়তে গেছিলাম, ভাবলাম যে একটু এই সময় ছবি নিয়ে, পরে তো অন্ধকার হয়ে যাবে, আর দেখা যাবে না। পানিতেও জোয়ার ভাটার ব্যাপার আছে। এটা তো মেন সমুদ্র না, মেন সমুদ্র হচ্ছে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওর ওই পাশে হচ্ছে মেন সমুদ্র। আর এগুলো তো পানি এসছে পাহাড়ের জন্য, ওই বড় ঢেউটা আসতে পারে না। তা জোয়ার ভাটা তো হয়। এই যে একটু ঢেউ হচ্ছে, ভালো, কি সুন্দর লাগতেছে। আমার জামাই আবার সুন্দর লাইট কিনছে সন্ধ্যে। ওয়াও, ও গ্রেট। বাহ, সুন্দর। সুন্দর লাগতেছে। তবে আমার মনে হয় তোমার ভিতরের লাইটটা অফ করলে এই লাইট গুলা ভালো লাগতেছে। এইবার ভালো লাগতেছে। একটা জায়গায় বেড়াতে আসার সময় তো কয়েকদিন ধরে একটা উৎসাহ থাকে, একটু একটু করে গুছাই, প্ল্যান করি। প্রথম তো প্ল্যান করি কোথায় যাব, তারপর বিষয় থাকে আমরা কি করব, মানে বারবিকিউ খাবো নাকি বাসা থেকে বা বাইরে থেকে খাবার নিয়ে আসে, এখানে আমরা জাস্ট রেডিমেড খাবার খাবো। যেই জায়গায় যাব তার উপরে ভিত্তি করে সেই হিসাবে আর কি একটু খাবার রেডি করতে হয়। তারপর উৎসাহ নিয়ে তো আসা হয়, কিন্তু যখন বেড়ানো শেষ হয়, যাওয়ার সময় হয়, তখন গুছাতে একদম শরীর আর তখন চলে না। আমি জানি বাসায় যেয়ে আর এনার্জি থাকবে না। সুন্দর লাগতেছে। হ্যাঁ, একটু পানিও বসাই দিছি, পানিটা গরম হোক। পানি গরম হলে দরকার পরে বাকিটা আমরা গ্যাসে চুলায় বসাই, একটু টকবক করে নিব, চা দিয়ে আবার চা খেয়ে নিব। আর এই যে ভুট্টা বসাই দিছি, রসুন তো সেই খেয়ে ফেলবো। আলুর কি অবস্থা? আচ্ছা, আর সবজি টবজি ওই ওখানে সবজি আরো আছে, আর ওগুলো ধরেই নাই। ফল, হ্যাঁ ফল মনে হয় 2-3টা খাইছি। ও এই যে মাংস এখনো এই যে রয়ে গেছে। ও মাংস দেখে মানে আর শরীর গুলাচ্ছে, আর খেতে পারতেছি না। সারাদিন দুইজনে একদম ভচকাই গেছি। না আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন কাটলো, তাই না? রোদটার জন্য একটু ঘাবড়ে গেছিলাম, খুব কষ্ট পাচ্ছিলাম আসলে রোদে। তবে 1-1.5 ঘন্টা, তারপরে আস্তে ধীরে রোদের তাপও কমে গেছিল, আবহাওয়াটা বেশ সুন্দর সহনীয় হয়ে গেছিল। ভালো খাইলাম আলহামদুলিল্লাহ, অনেক দিন পর মাংস খাইলাম। কারণ এখানকার মাংস তো যে শুধু মাংস, হাড্ডি নাই, যার জন্য রান্না করে আমি কোনোভাবেই খেয়ে মজা পাই না। একটা আমার যতভাবেই রান্না করি, যত মশলা দেই, একটা গন্ধ লাগে। একমাত্র এই পোড়ায় খাইলে আজকে কোনো গন্ধ পাইছো? না, আজকে গন্ধ কোনো মাংসের মানে খাসি গরু কোনোটার মধ্যে কোনো স্মেল ছিল না, মজা করে খাইছি। কিন্তু আমরা দুজনে একটু অল্প খাই, খুব একটা আমরা খাইতে মানে খুব একটা বেশি খাইতে পারি না, যার জন্য আমাদের জন্য এটা মানে অনেক বেশি হয়ে গেছে। আমি তো আরো জিনিসপত্র আনতে চাচ্ছিলাম, ফিশ বল আনতে চাচ্ছিলাম, তোফু আনতে চাচ্ছিলাম, বাবা আল্লাহ বাঁচাইছে না। আমরা আর কিছুক্ষণ থাকবো, থাকি আমরা আস্তে ধীরে, আরো কিছুটা সময় পর আমরা রওনা দিয়ে দেবো। লাইটটা তোমার ভালো লাগতেছে, আরো কয়েকটা কিনবা বুঝছো, উপর দিয়ে দিয়ে দিবা। ফেস্টিভ ফেস্টিভ একটা ভাব হচ্ছে। হ্যাঁ ভালোই আলো হয়েছে, ওটা একটা চার্জ লাইট আর কি, চার্জ দিয়ে আনা গেছে, ভালোই বেশ আলো হয়েছে। ভুট্টাটা একটু উল্টায় দাও, ভুট্টাটা। পানিটা দেখো তো কিরকম গরম হয়েছে, নাহলে গ্যাসের চুলা ইয়ে করে দিই। মানে হালকা কুসুম গরম হয়েছে, গ্যাসের চুলা ধরায় দাও।
আমার সিলিন্ডার খুব ভয় লাগে সবসময়। ছোট্ট একটা মিনি গ্যাসের চুলা, আর এই সিলিন্ডার গুলো খুব কাজে লাগে। আমি মাঝে মাঝে বাসায় রান্নাও করি। ক্লোজ করে ফেলছো? ভালো এসছে। চায়ের কাপ আলাদা করে আর আনিনি, কারণ এত জিনিসপত্র আনতে হয় ক্যাম্পে আসলে, ওই আলাদা করে আর ওই চায়ের মগ নিয়ে আসি নাই, ওই এটা দিয়েই চালাই যাচ্ছি সব। সুন্দর ওয়েদারটা, আস্তে আস্তে খুবই সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে, ভালো লাগতেছে এখন, খুব এনজয় করতেছি ওয়েদারটা। এখন বাজে 7:15, খুব একটা বেশি রাত হয় নাই। তবে আমরা অনেকক্ষণ আর অপেক্ষা করব না, আমরা এখন ওই চা করলাম, চাটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি, চাটা খাবো। আমার মনে হয় না আমি আর কিছু খাবো। তুমি কি খাবা? না, মনে হয় আমরা আর কেউ কিছু খাইতে পারবো না, মাংস প্রচুর বাঁচে গেল, এটা আমাদের প্যাক করে নিয়ে যেতে হবে, আর যা আছে সাথে সবই আবার বাসায় ব্যাক করতে হবে। তাহলে ঠিক আছে, চাটা ঠান্ডা হোক, ততক্ষণ আমরা আমাদের সংসারটা গুছায় ফেলি। লোড, বাসা থেকে লোড করো, এখানে এসে আনলোড করো, এখন আবার সারাদিনের পরে লোড করতে হবে, লোড করার পর এখন আবার বাসায় যে আবার আনলোড করতে হবে। বাসায় যে আসলে শরীরে কোনো শক্তিই থাকবে না। খুব সুন্দর একটা সন্ধ্যা, আসলে খুব সুন্দর একটা দিন কাটলো সত্যি। আমি কিন্তু এতটা আশা করিনি, আমি ভাবতে এই জায়গাটা আজকে আমাদের প্রথম, আননোন জায়গা, কেমন হবে না হবে এখানে। হ্যাঁ, বাসা থেকে একটু দূরেও, এখানে প্রচুর আইল্যান্ড। হ্যাঁ, মানে আমরা প্রথমে ডিসিশন নিতে পারতেছিলাম না। আমি তো ভিডিও শুরুতে বললামই যে আমাদের ইচ্ছা ছিল ওই দূরের আইল্যান্ডটা যাওয়ার, সাগরের মধ্যে যে পাহাড়টা দেখালাম, একটু বড় যে পাহাড়টা, ওখানে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ওখানে গেলে ওই যে সন্ধ্যা 6টার মধ্যে আমাদেরকে এই মেনল্যান্ডে ফিরে আসতে হবে, আর তার জন্য আমরা ওইটা আর কি চেঞ্জ করে ফেললাম। আমরা চিন্তা করছিলাম যে একটু সন্ধ্যার পরে আমরা একটু এখানে সময় কাটাবো, বসে থাকবো নিরিবিলি। তাই আমরা প্রোগ্রামটা বাতিল করে আমরা এই মেইনল্যান্ডেই আর কি এখানে ক্যাম্প করলাম। প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম যে কেমন লাগবে, নতুন পরিবেশ, নতুন সবকিছু। অন্য ক্যাম্পে তো অনেকবার গেছি, সবকিছু জানি কোথায় কি, কিন্তু না, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। বরঞ্চ এদিকে না আসলে আসলে মিস করতাম, কারণ পরিচিত জায়গায় তো যাওয়াই হয়, এলাকাগুলো তো চিনি। এই নতুন একটা জায়গায় আসলাম, হংকং এই পাশটা দেখিনি আগে, আমি দেখিনি এই পাশটাও দেখলাম। ক্যামেরায় অতটা ভালো বোঝা যায় না সত্যি প্রকৃতি, কিন্তু অদ্ভুত, খালি চোখে জাস্ট অদ্ভুত সুন্দর। আমি হংকং এ তো যেটুকু জায়গা ঘুরছি ফিরছি, সত্যি খুব সুন্দর, ভালো লাগছে। ফেনীর সমান হচ্ছে এই পুরো হংকংটা, কিন্তু আমার ধারণা কিন্তু এখানে আসে একদম চেঞ্জ। এইটুকু একটা দেশ কি নাই, পাহাড়, সাগর, জঙ্গল, একেবারে জঙ্গল, ইভেন জঙ্গলে বন্য গরু পাওয়া যায়। আমার তো তাই ওর ভিডিওতে আপনারা দেখছেন, একেবারে ওয়াইল্ড গরু, এরা চড়তেছে ফিরতেছে, এদের কোনো মালিক নাই। মানে এরা মালিক হচ্ছে এই দেশের সরকার, এদেরকে কেউ খাইতে পারবে না, জবাই করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, মানে আমি হংকং এ দেখলাম, মানে পাহাড় দেখে, আমরা তো সমতলের মানুষ, আমাদেরকে তো স্বাভাবিক আমাদেরকে পাহাড় টানবে, সাগর টানবে। সত্যি কথা, হংকং এ আসে মন ভরে পাহাড় দেখলাম, সাগর দেখলাম, কারণ হংকং এর চারিদিকেই সাগর, সাগরের মধ্যে একটা ছোট্ট দ্বীপ দেশ হচ্ছে হংকং। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এদিকে না আসলে আসলে মিস করতাম। হংকং এর নতুন একটা দিক এক্সপ্লোর করলাম, আর সেটার জন্য সম্পূর্ণ ধন্যবাদ যায় হচ্ছে তোমাকে। সারাদিনে টিউশনি বিধ্বস্ত। হ্যাঁ, তা তো হবই, সেই সকালবেলা আসছি, এখন প্রায় রাত 9টা। আমরা এখানে এসে ক্যাম্প করলাম, বারবিকিউ পার্টি করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, সব শেষ করতে পারিনি, যা বাদে নিয়ে আসছিলাম।
আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সুন্দরভাবে আমাদের ৯ নভেম্বর, সাথে রোববার ছিল, লাকিলি সুন্দরভাবে দিনটা কাটালাম। আমাদের নিজেদের ঝুড়িতে কিছু স্মৃতি জমায়ে ফেললাম, পরবর্তীতে বসে বসে দেখলেও ভালো লাগবে। সেটা যদি আপনারা ভিডিওটা দেখেন এবং আজকের ভিডিওটা আপনারা এনজয় করেন, তাহলে আমারও ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, আমি আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আবার যখন কোনো জায়গায়, নতুন কোনো জায়গায় যাব বা সেখানে যদি আমি ভিডিও করি, তো অবশ্যই সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো আমি ভিডিওর ঠিক এই জায়গা থেকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, আমিও দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী দিনগুলো যেন আমাদের সত্যি আরো অনেক সুন্দর হয়, আমরা যেন দুজনেই ভালো থাকি। ঠিক তাই তো? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে এর মধ্যে তাবু, চেয়ার যা বাসছে সবকিছু ঢুকানো হয়েছে। আমার কাছে আরেকটা ঝোলা আছে, এই যে সব এই 2 ব্যাগে আমাদের বুক। এদিকে একটু দেখাই। এই যে একদম ক্লিন, কোথাও কোনো ময়লা নাই, কিছু নাই। পরিষ্কার করে আমরা যেমন পাইছি ঠিক সেভাবেই রেখে গেলাম। আর ওই চুলার মধ্যে একটু ছাই থাকলো, ওগুলো হচ্ছে সকালবেলা এদের পরিষ্কার করার লোকজন আছে, ওরা এসে ছাইগুলো সব ক্লিন করে ফেলবে। আমরা মানে কিছুই রাখলাম না, আমাদের যা দায়িত্ব আমরা সমস্ত খুব সুন্দর করে পরিষ্কার করে, এই যে টেবিল টুবিলে কোথাও কিছু নাই। ঠিক আছে, চলো আমরা এবার রওনা দিই। বিসমিল্লাহ বলে রওনা দাও, চলো। ওই যে পাহাড়ে উঁচুতে সব বসতি। এখানে অনেক হাই রাইজ বিল্ডিং নাই, পাহাড়ের উপরে 3-4 তালা হবে এগুলো, তাই না? জায়গাটার নাম তাইওয়ান। $99